এবার দেখো অঙ্ক দেওয়া আছে y সমান x স্কয়ার ln x হলে দেখাও যে y3x হচ্ছে 2। তার মানে তোমাকে অঙ্কে কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলেছে? 3 বার। y3 তার মানে 3 বার তোমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো সলিউশনে চলে আসো। সলিউশন y কি দেওয়া আছে? x স্কয়ার ln x। এই ফাংশনকে তোমাকে 3 বার অন্তরীকরণ করতে হবে, কিন্তু আমি বারবার x এর সাপেক্ষে লিখবো না, ডিরেক্ট করে যাব। y কে একবার অন্তরীকরণ করলে কি হবে? y1 হবে। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। পার্ট কিন্তু দুটো পার্ট দেওয়া আছে, তাই না? প্রথম পার্টকে আমি u ধরবো, পরে পার্টকে v ধরবো। এখন তোমার কোশ্চেন হচ্ছে u v সূত্রটা তোমাকে জানতে হবে। সূত্রটা কি ছিল জানো? সূত্রটা ছিল ddx u v। তাহলে u ddx হচ্ছে v প্লাস v ddx হচ্ছে u। তাহলে ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, এটা হবে। আমি মুখে বলবো ইউ, লিখবো হচ্ছে এক্স স্কয়ার, মুখে বলবো ভি, লিখবো হচ্ছে ln x ইউ ভি। তাহলে ইউ মানে এক্স স্কয়ার ddx, ভি মানে ln x, ভি মানে ln x ddx, ইউ মানে হচ্ছে এক্স স্কয়ার। ddx এর পূর্বে যা আছে তাই, ddx ln x সূত্র হচ্ছে 1/x, ln x থেকে গেল x স্কয়ার। তুমি কিন্তু জানো যে ddx x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কি জানো? পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে x এর উপর যদি কোনো সংখ্যা থাকে তাহলে তুমি অন্তরীকরণ করলে কি পাবা? পাওয়ার হচ্ছে আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে থাকতেছে কত? 2x। তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে? 2x হবে। আমরা একটা x কেটে দেব, ln x 2x থাকলো শুধু। আবার পুনরায় অন্তরীকরণ করো, y কে অন্তরীকরণ করলে y2 হবে। x কে একবার অন্তরীকরণ করলে 1 হবে প্লাস, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, পার্ট কিন্তু দুটো আছে, তাই না? আবার পুনরায় u v সূত্রটা তুমি অ্যাপ্লাই করে ফেলো। u মানে লিখবা ln x, v মানে লিখবা তুমি এখানে twice x। u মানে লিখবা ln x, v মানে লিখবা হচ্ছে twice x। u মানে ln x ddx, v মানে কি হবে? twice x প্লাস v মানে twice x ddx u মানে তুমি লিখবা হচ্ছে ln x। এখন দেখো 1 প্লাস ln x, 2x কে অন্তরীকরণ করলে কি হবে? 2 হবে প্লাস 2x এর জায়গায় রেখে দাও ln x, সূত্রটা কি হবে? 1/x। তোমাদের কিন্তু আমরা সূত্র লিখে দিয়ে যাচ্ছি যে ln x কে অন্তরীকরণ করলে কি হবে? 1/x। আচ্ছা, ln x কে করলে 1/x, x টু দি পাওয়ার n কে করলে n x টু দি পাওয়ার n - 1। সেকেন্ড লেকচার দেখবো, এগুলো অঙ্কগুলো প্রমাণ করে দেওয়া আছে মূল নিয়মের মাধ্যমে। ওকে, আচ্ছা এখন দেখো x কেটে গেল, 2 এর একে যোগ করলে কত আসে? 3 প্লাস 2টা আমরা আগে লিখলাম, ln x টা আমরা পরে লিখলাম। আবার দেখো পুনরায় অন্তরীকরণ করো, y2 কে অন্তরীকরণ করলে y3 হবে। x নাই, x ব্যতীত 0, 2 ln x কে অন্তরীকরণ করলে কি হবে? 1 কিন্তু x হবে। এখন দেখো এটা কিন্তু হরে আছে, আর গুণ করে দাও, তাহলে y3x থাকলো শুধু 2 কে কত হবে? 2। এটা হচ্ছে প্রমাণিত, PROVED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার, y সমান এত হলে দেখাও যে y3x 2 হবে। তাহলে সলিউশন, অঙ্কটা উঠে ফেলেছে আমরা, y কে একবার অন্তরীকরণ করলে কি হবে? y1 হবে। দুইটা পার্ট দেওয়া আছে, তার মানে তুমি uv ফরম্যাটটা অ্যাপ্লাই করবা। uv সূত্রটা হচ্ছে u ddx v প্লাস v ddx হচ্ছে u ddx v প্লাস v ddx u। তুমি বাংলাও বলতে পারো u কে রেখে v কে অন্তরীকরণ প্লাস v কে রেখে u কে অন্তরীকরণ। ddx এর পূর্বে যা আছে তাই, ln x সূত্র হচ্ছে 1/x, ddx এর পূর্বে যা আছে তাই। x স্কয়ার, x এর উপর সংখ্যা থাকলে x টু দি পাওয়ার n ধরতে হয়, n x টু দি পাওয়ার n - 1 হবে। একটা x কেটে গেল, যা আছে তাই হলো। ওকে, পুনরায় অন্তরীকরণ করো, y1 কে অন্তরীকরণ করলে y2 হবে, x কে অন্তরীকরণ করলে 1 হবে। uv দুটো পার্ট আছে, প্রথমটাকে u পরেরটাকে v ধরবা। u ddx v প্লাস v ddx u হবে, u ddx v প্লাস v ddx u, যা আছে তাই, যা আছে তাই। 2x কে অন্তরীকরণ করলে 2 হয়, যা আছে তাই। ln x সূত্রটা হচ্ছে 1/x হবে।
এক্স এক্স কেটে গেল, 2 এর 1 যোগ করো 3 হলো, যা আছে তাই হলো। আবার পুনরায় অন্তরীকরণ করো, এক্স ব্যতীত 0 হয় 2 ln x, সূত্র হচ্ছে 1/x। আর গুণ করো y3x = 2 থাকলো। এটা হচ্ছে প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে?